নাম আমি নেব না, কারণ অনেক বড় হুজুর, নামের শেষে সিদ্দিকী, নামের আগে ডক্টরেট, নাম আমি নেব না। সেই হুজুর মাথায় আরেকদিন দেখতেছি কোরআন নিয়ে বলছে, যারা মিলাদ মানবে না, যারা মিলাদুন নবী মানবে না, তারা কাফের, তাদের বউ অটো তালাক, তারা কাফের, তাদের বউ অটো তালাক। এভাবে কোরআন মাথায় নিয়ে বলছে। নামের আগে ডক্টরেট, নামের শেষে সিদ্দিকী, আমি নাম নেব না। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত বড় হুজুর এ কথা কিভাবে বলে? আমি নিজেও তো মিলাদ মানি না, তাহলে কি আমার অবশ্য বিয়ে হয় নাই, বউ তালাক না হোক, ইমান নিয়ে তো প্রশ্ন তুললো, ইমান আছে না নাই সেটা তো একটা প্রশ্ন, বিয়ে না হয় নাই, বউ তালাক, এটা বাদ দিলাম। তো আমি ভাবলাম যে এই কথা উনি কিভাবে বলতে পারে। তারপর আমার মাথায় খেলাইলাম যে কথা সত্য, উনি ঠিকই বলেছে। আচ্ছা, মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম। আপনি নবীর জন্ম মানেন কি মানেন না? মানেন না আপনারা? আল্লাহ নবী জন্মগ্রহণ করছেন, মানেন না? আমি মানি না। তো উনি তো বললো যে মিলাদুন নবী যে মানে না, নবীর জন্ম যে মানে না, সে কাফের, সে কাফের, সে কাফের। কথা তো ঠিক। নবীর জন্ম যে মানে না, সে ইমানদার না কাফের? কথা বলেন না কেন? নবীর জন্ম যে মানে না, ইমানদার না কাফের? ওই হুজুর যখন কোরআন মাথায় নিছে, আমার ধারণা উনি মনে মনে বলছে মিলাদুন নবী মানে নবীর জন্ম, নবীর জন্ম যারা মানে না তারা কাফের বলে দিচ্ছে। সুতরাং আমরা ভালো মানুষের সঙ্গে বসেছি, নিশ্চিত আপনাদের এলাকার দুইটা মসজিদের দুইজন ইমাম সাহেব আছে, এলাকাতে যদি ভালো মানুষদেরকে সিরিয়ালে রাখতে হয়, নিশ্চিত মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, তাদেরকে আপনারা প্রথম সিরিয়ালে রাখবেন না? রাখবেন না? অবশ্যই রাখবেন। তো সেই মানুষগুলোর সঙ্গে আপনারা বসেছেন। ভাই, আমার জ্ঞান গরিমা এলেম কালাম কিছু নাই, আপনি আমাকে বিশাল কিছু মনে করলে ভুল করবেন। আমার এলেম কালাম কিছু নাই, আমি আসলে 2 টাকার নোট, যতই উপরে বসি আমি 2 টাকার নোট। টাকা যখন গোছানো হয়, টাকার নিচে কত আছে? 1000, উপরে কত থাকে? 2 টাকা থাকে কি থাকে না? তো 1000 টাকার উপরে 2 টাকা আছে দেখে কি 2 টাকা 1000 টাকার চেয়ে বড় হয়ে গেছে? আমি জানি আশেপাশে আমার সামনে অনেক 1000 টাকার নোট আছে যারা আমাকে পড়াতে পারেন। আমি যদিও উপরে বসছি, কিন্তু তাও আমি 2 টাকা উপরে বসলেও আমার 1000 টাকার উপর সম্মান চলে কিন্তু যায় নাই। কথা বুঝতে পেরেছেন? বিশাল কিছু ভেবে ওয়াজ শুনবেন তা না। আমার বয়সও বেশি না। দাড়ি দেখে অনেকে মনে করছেন দাড়ি কাটে কিনা। আরে ভাই, 23-24 বছর বয়সে এর চেয়ে বড় আপনার দাড়ি ছিল? আমার অনেক ফ্রেন্ডের তো গোঁফও নাই, দাড়িও নাই, আমার তো আল্লাহ মোটামুটি দিছে। আর আমরা তো জীবনে দাড়ি শেভ করি নাই, আলহামদুলিল্লাহ। এই জন্য এরকম আছে। আর আমার দাড়ি কোকড়া, আপনার চাইতে আমার দাড়ি বড় আছে, কোকড়া দেখে তাই বোঝা যায় না। তো এত বেশি আমার ইলম কালামও নাই, কোনো কিছুরই বহর নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে, কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, বলেন আমিন। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে সময়ের গুরুত্ব। সময়ের গুরুত্ব। সবাই সময় নষ্ট করে, আমিও হয়তো কম বেশি নষ্ট করি, আপনারাও কম বেশি নষ্ট করেন। সময়ের গুরুত্ব আমরা দিতে জানি না। চলেন সরাসরি আলোচনাতে চলে যাই। কোরআন হাদিস কথা বলবো, ডানে বামে আউল ফাউল কোনো কথা বলার চেষ্টা করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে লক্ষ্য করে সময়কে গুরুত্ব দেওয়ার জন্য অনেক কথা বলেছেন এবং আল্লাহও বলেছেন। আল্লাহর কথা দিয়ে আমরা শুরু করি, এই আলোচনাতে প্রবেশ করলাম। রেডি আপনারা? মনোযোগ আছে এদিকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরাই দিয়েছেন, নাম দিয়েছেন সময়, যার নাম হচ্ছে সূরা আসর। আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের শপথ, আল্লাহ বলছেন কালের শপথ, নিশ্চয় মানুষরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। ঈমান এনেছে, সৎ কাজ করেছে, হকের দাওয়াত দিয়েছে, ধৈর্যের দাওয়াত দিয়েছে। এই 4-এর বাইরে যারা আছে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমি আবার বলছি, আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের শপথ, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কোন ক্ষতির মধ্যে? সময় নষ্ট করার ক্ষতির মধ্যে নিমজ্জিত। কোন ক্ষতির মধ্যে? সময় নষ্ট করার ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে 4 শ্রেণী বাদে, ঈমান এনেছে, সৎ কাজ করেছে, হকের দাওয়াত দিয়েছে, ধৈর্যের দাওয়াত দিয়েছে, এই 4 শ্রেণীর বাইরে যারা আছে সবাই সময় নষ্ট করে। আচ্ছা, এই 4 শ্রেণীর মধ্যে কি আমি বলেছি ছাত্র যারা তারা সময় নষ্ট করে না? এই কথা বলেছি? আমি জয়পুরহাটের মানুষ, আমার কথা কি বোঝা যায়? আমি যেই 4 শ্রেণীর কথা বলেছি এখানে কি বলেছি যে যারা ছাত্র তারা সময় নষ্ট করে না? আমি বলেছি 4-এর বাইরে যারা আছে সবাই সময় নষ্ট করে। আচ্ছা, এই 4-এর বাইরে ব্যবসায়িক আছে না নাই? যে ব্যবসা করে, তো তাহলে সেও তো ক্ষতির মধ্যে নিমজ্জিত। যে কৃষি কাজ করে সেও তো ক্ষতির মধ্যে নিমজ্জিত। যে রান্না বান্না করে মহিলারা সেও তো ক্ষতির মধ্যে নিমজ্জিত। বুঝতে হবে কথা, কারণ আমি বলেছি এই 4-এর বাইরে যারা আছে সব ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথাটা কেমন হয়ে গেল না?
তাহলে যারা লেখাপড়া করে, চাকরি করে, ব্যবসা করে, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত না? তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। আপনার বুঝতে ভুল হয়েছে। কোথায় বুঝতে ভুল হয়েছে? সৎ আমল বুঝতে আপনার ভুল হয়েছে। ঈমান আনা আপনি কম বেশি বুঝেন, হকের দাওয়াত দেওয়া কম বেশি বুঝেন, ধৈর্যের দাওয়াত দেওয়া কম বেশি বুঝেন, কিন্তু সৎ আমল বুঝেন নাই। আপনি সৎ আমল মানে মনে করেছেন সালাত আদায় করা, সৎ আমল মনে করেছেন দান সাদাকা করা, সৎ আমল মানে মনে করেছেন পর্দা করা, সৎ আমল মানে মনে করেছেন সিয়াম পালন করা, সৎ আমল মানে মনে করেছেন মসজিদে দান করা। এর বাইরে আপনার মাথায় আর সৎ আমল বলতে কিছু নাই। অথচ আপনি যে কোনো ভালো কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, ওটাই সৎ আমল হবে। একজন ডাক্তার, সে যদি লেখাপড়া করার সময়টা ভাবে যে আমি ডাক্তারি লেখাপড়া করব, এবং যখন ডাক্তার হব, বহু ডাক্তার আছে মানুষদেরকে হয়রান করে, অযথাই টেস্ট দেয়, অযথাই ওষুধ দেয়, যেটা দিলে ভালো হবে ওইটা নিয়ে আরেকটা দেয়, দেয় কি দেয় না? তো সে ভাবলো আমি যখন ডাক্তারি পাস করব, মানুষদেরকে আমি কষ্ট দেব না, আমি একজন ভালো ডাক্তার হব। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। তার এই পুরা লাইফটা ইবাদত হিসেবে গণ্য হবে। আপনি কি জানেন একজন ব্যবসায়ী ব্যবসা করে নবীদের সঙ্গে হাসরের ময়দানে থাকবে? ব্যবসাও সৎ আমল। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, ব্যবসাও সৎ আমল। আমি আগেই বলেছি, দলিল দিব, 1209 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহ নবী বলছেন আত্তাজির, একজন ব্যবসায়ী, আল্লাহ নবী বলছেন একজন ব্যবসায়ী আস-সাদুকুল আমিন, যে সৎ এবং আমানতদার। তিরমিজির হাদিসটা একটু সনদ দুর্বল, অন্য হাদিসের শাহিদ হাদিস রয়েছে, এই জন্য উল্লেখ করছি। তো আল্লাহর নবী বলছেন আত-তাজির, একজন ব্যবসায়ী আস-সাদুকুল আমিন, সে হচ্ছে সৎ, সে হচ্ছে আমানতদার। এরপর আল্লাহ নবী বলছেন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, সেই ব্যক্তি হাসরের ময়দানে নবীদের সঙ্গে থাকবে, শহীদদের সঙ্গে থাকবে এবং সত্যবাদীদের সঙ্গে থাকবে। তাহলে তো ব্যবসা করেও জান্নাত। তবে আল্লাহর নবী শর্ত দিয়েছেন আস-সাদুকুল আমিন, সৎ এবং আমানতদার। তাহলে কেউ যদি সৎ এবং আমানতদারিতার সঙ্গে ব্যবসা করে, 2 নাম্বারই না করে, ওজনে কম না দেয়, খাদ্যে ভেজাল না দেয়, খারাপ জিনিস না বিক্রি করে, ধোঁকাবাজি না করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্ট করে যদি ব্যবসা করার চেষ্টা করে, তাহলে তার ব্যবসাও তো তাকে জান্নাতে নিয়ে গেল। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার সৎ আমল বুঝতে ভুল হয়েছে। দেখেন, এখন লেখাপড়াও সৎ আমল হয়ে গেল, ব্যবসা করাও সৎ আমল হয়ে গেল, চাকরি বাকরি করাও সৎ আমল হয়ে গেল, আপনার কৃষিকাজ করাও সৎ আমল হয়ে গেল। এক কথায়, আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো ভালো কাজ করেন যেটা শরীয়ত সমর্থন করে, এটাই সৎ আমল। এটাই আল্লাহ নেকি হিসেবে আপনার গ্রহণ করবে। আপনাকে আরেকটা দলিল দেই, 5176 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি। আল্লাহ নবী বলছেন আলা ইন্নাদ দুনিয়া মালউনা, পুরা দুনিয়া হচ্ছে অভিশপ্ত, মালউনুন মা ফিহা, এর মধ্যে যা আছে তাও অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহ, একমাত্র আল্লাহ স্মরণ ছাড়া, ওয়া মা ওয়ালা, আল্লাহ যেই যেই কাজে খুশি ওই কাজগুলো ছাড়া, আও আলিমুন ওয়া আলিমুন আও মুতাআল্লিম, যেই ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে সে ছাড়া, এবং যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছে সে ছাড়া। আল্লাহ নবী বলছে এই দুনিয়াতে যা আছে সব অভিশপ্ত। 2 নম্বর পয়েন্টের দিকে খেয়াল করুন, আল্লাহ নবী বলছেন ওয়ামা ওয়ালা, আল্লাহ যেটা যেটা চায়, আল্লাহ যেটাই খুশি। একজন ভালো ডাক্তার যদি ভালোভাবে চিকিৎসা করে, এতে আল্লাহ খুশি আছে না নাই? একজন ছাত্র সে লেখাপড়া করার মাধ্যমে যদি জাতির খেদমত করতে চায়, আল্লাহ তার উপরে খুশি আছে না নাই? একজন কৃষক যিনি ক্ষেত খামার করেন, কৃষি কাজ করেন, আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন, তিনি কৃষি কাজ করেন হালাল ভাবে, বিক্রি করার সময় বড় আলুগুলো মুখে দেয় আর ছোট যেগুলো ক্যাট বস্তার নিচে দেয়, এমন না, ওনার কাছে ওনার আলু যেমন ওইভাবেই বস্তা করে বিক্রি করে, ওনার মুখে বস্তার মুখে দেয় ভালো পরিষ্কার ধান আর নিচে যায় চিটাযুক্ত ধান। এরকম ধোঁকাবাজ না, আমানতদার কৃষক। এইটা যদি সে আল্লাহকে খুশি করার জন্য করে, আল্লাহ এতে খুশি হবে না? হবে না? সৎ আমল বুঝতে ভুল হওয়ার কারণে সবগুলো ডিলিট করে দিয়েছেন। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলো করবেন শরীয়ত সমর্থিত, সেই কাজগুলোই আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল এবং কল্যাণকর হিসেবে কবুল করে নেবে ইনশাআল্লাহ। এবার আসেন, তাহলে আল্লাহ বলছেন সময়ের শপথ, সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে 4 শ্রেণী ছাড়া, যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে এবং যারা হকের দাওয়াত দেয়, যারা ধৈর্যের দাওয়াত দেয়। এখন বলেন, এই সৎ আমলের মধ্যে বাকিগুলো এসে ঢুকেছে না ঢুকে নাই? আর কোনো সমস্যা আছে? নাই।
চলেন কথা সামনে নিয়ে যাই। তাহলে আল্লাহ বলল মানুষজন সময় নষ্ট করার অপরাধে জড়িত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন। এই হাদিস বলার আগে কোরআনের একটা আয়াত বলি। প্রত্যেক মানুষ সময় নষ্ট করে, এই কথা আমি কিন্তু বললাম। সব বয়সের মানুষ, যুবক, তরুণ, বৃদ্ধ, সব বয়সের মানুষ সময় নষ্ট করে। খেয়াল করে দেখবেন, যুবকদের হাতে তো মোবাইল ফোন আছেই, জোরে কোন আছে না নাই? এত সময় এদের হাতে, জ্ঞান তো খেলে খেলে সারাদিন দিন রাত 24 ঘন্টা কানের মধ্যে ইয়ারফোন লাগায় কি বলে একাকি করে, মাঝে মাঝে তো পাগল মনে হয় যে কার সাথে কি কথা বলে আল্লাহ ভালো জানে। জ্ঞান খেলছে আরেকজনের সঙ্গে, দেখে ওরা আপনার পাগল মনে হবে, আসলেও সে পাগল, মানসিক রোগী। যেই লোক, যেই মানুষ যার হাতে 15-16 ঘন্টা ফোন থাকে আর ওই 5-6 ঘন্টা ঘুম ছাড়া টয়লেটে গেলেও ফোন নিয়ে যায়, ভাত খেতে বসলেও ফোন নিয়ে বসে, এই মানসিক রোগী, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে। সবাই সময় নষ্ট করে। মুরব্বীরা সময় নষ্ট করে না? কিছু মুরব্বী আছে সকালবেলা চার দোকানে যায়, দুপুর হয়ে যায়, ওনার চার কেটলির পানি জাল হইতে হইতে শুকায় যায়, মুরব্বীর বাড়িতে যাওয়ার কোনো কথা নাই। এখানে যারা মুরব্বী আছেন তাদের কথা বলি না, জয়পুরহাটের কথা বলছি আমি। 1 ঘন্টার জন্য এসেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাকি? এই রংপুরের মানুষ ভালো, এদিকের কথা আমি কই না, জয়পুরহাটের কথা আমি বলছি। ওনাকে যদি বলা হয় সারাদিন চার দোকানে বসে থাকেন, কোনো কাজ কাম নাই, নেই, কি করব, বাসায় কি করব না করব, এই জন্য এখানে এসে বসে থাকি। তার মানে ওর মরার কথা ছিল আরো 10 বছর আগে, এখনো মরে নাই, বোনার সময় পাইছে, কই কাটাবে, চার দোকানে কাটাবে। জোরে বলেন আছে না নাই? প্রত্যেক মানুষ সময় নষ্ট করছে। আর যুবকদের তো কোনো কথাই নেই। ফেসবুকে যদি একটা ফেক আইডি ওদেরকে রিকোয়েস্ট দেয়, আল্লাহু আকবার, যদি দেখে ফেক আইডি একটা রিকোয়েস্ট দিছে, আখি একটা ফেক আইডি ওরা রিকোয়েস্ট দিছে, ও এখন মনে করছে এর সঙ্গে কথা বলা এখনো আমার বাকি, এবারে মেসেঞ্জারে দেয় ঝাঁকি দিয়ে, এখন কল দিয়ে কথা বলা শুরু করে দেয়। প্রথম দিন বলছে একটু সেটিং করে, কথাবার্তা বলে, একটু কল দেয়, ভিডিও কল, অডিও কল দিয়ে বলছে একটু দেখা করি, একটু খাওয়া দাওয়া করি, করতে করতে আরো যা যা আছে আল্লাহ ভালো জানে। এগুলা শয়তানে ঘটায় আর আল্লাহ ভালো জানে যারা কি কি করছে। জোরে বলেন এরকম যুবক আছে না নাই? এই যে সময়গুলো নষ্ট করছে, বুঝতে পারছে না। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জীবনের সময় নষ্ট করবে হাসরের ময়দানে হতে এরা এদের হায়াত দেখতে পাবে না। সূরা নাজিয়াত 79 নম্বর সূরা 30 নম্বর পারা 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন হাসরের ময়দানে তারা উঠে দেখবে দুনিয়াতে তারা এক সকাল এক সন্ধ্যার বেশি ছিলই না। কথা আমার বুঝছেন? আল্লাহ বলছেন তারা হাসরের ময়দানে উঠে দেখবে, আমলনামার দিকে তাকিয়ে দেখবে তারা দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যার বেশি ছিলই না। অথচ আপনার হায়াত হলো 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, আমলনামায় কতটুকু আছে? এক সকাল এক সন্ধ্যা। বাকি সময় কোথায় গেল? বাকি সময় কোথায় গেল? ওই যে চার দোকানে বসে বসে কাটিয়েছেন, ওই চার দোকানে বসে কাটানোর সময় কি আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার জন্য কাউন্ট করবে? ওই যে ছেলে গেম খেলেছে, মোবাইলে জুয়া খেলেছে, ফেসবুকে গল্প করেছে, চ্যাটিং করেছে, আল্লাহ কি জান্নাতে যাওয়ার জন্য এই সময় কাউন্ট করবে? সব এগুলো বাতিল টাইম, আল্লাহ এগুলো কাউন্টই করে নাই, জিরো করে দিয়েছে। তার মানে সে তার পুরা লাইফের মধ্যে 2 ঘন্টা 5 ঘন্টা সময় আল্লাহর পথে ব্যয় করেছিল। 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 5 দিন 7 দিন 10 দিন 70-80 বছরের মধ্যে 2-1 বছর কাজে লাগিয়েছে। এই মানুষগুলো তাদের আমল নামাগুলোকে এভাবে পাবে, মানে হাসরের ময়দানে তারা তাদের জীবনের সময় যে নষ্ট যেগুলো করেছে এগুলো দেখতে পাবে না। তারা হতাশ হয়ে যাবে যে দুনিয়াতে এতটুকু সময় আমরা ছিলাম। আরো আশ্চর্যের কথা, আল্লাহ কাফেরদেরকে দুনিয়াতেই জীবিত থাকতেই মরা বলেছে। কাফেরদেরকে, যারা কাফের, খালি মনে করেন না ইহুদি খ্রিস্টান কাফের, যারা কবরে সেজদা দেয় এরাও মুশরিক কাফের কিনা, যারা মনে করে পীর সাহেবের হাতে হাত না দিলে জান্নাতে যাওয়া যাবে না, বুঝে সুঝে যারা এই কথা বলবে এদেরও ঈমান নাই। আমি এই কথা কিভাবে বললাম? একদল মানুষ আছে আপনাকে উদাহরণ দিবে, দেখবেন বলবে, আমি আরেকটা বলবো তার আগে একটু বলে নেই। ওরা বলবে একটা উকিল না ধরলে কি ওই হাকিমের কাছে, ওই বিচারকের কাছে যাওয়া যায়? এই ট্যাবলেটটা সবাই গেলেন আপনারা, যে কথা তো সত্য, উকিল না ধরলে কি আসলেও কি হাকিমের কাছে যাওয়া যায়? অনেকে এই ট্যাবলেটটা দিলেন, প্রতিবাদ করতে পারেন না, আপনার কাছে কোনো উত্তর নাই, মনে করেন যে কথা তো ঠিক। প্রধানমন্ত্রীর কাছে কি সরাসরি যাওয়া যায়? এটা মাধ্যম লাগে না? আসলেও তো লাগে।
তো যখন এই উদাহরণ দিয়ে আপনাকে পীর ধরতে বলে তখন আর আপনার মাথা খেলে না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যেই ব্যক্তি বিশ্বাস করবে যে ওই যেরকম উকিল না ধরলে ওই বিচারকের কাছে যাওয়া যায় না, বিচার পাওয়া যায় না, যেই ব্যক্তি এই কথা আল্লাহর শানে ওই মাঝখানে পীর কেনে বিশ্বাস করবে, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুশরিক মুশরিক মুশরিক, ওই ব্যক্তির ঈমান নাই। বলবেন কিভাবে? আসেন এই দিকে আপনাকে এবার বোঝাই। উকিলের কাজ কি? যিনি বিচারক উনি একজনের বিচার করবেন, একজন অপরাধী, দুই পক্ষের দুইজন উকিল। কেন উকিল? এই একদল বলছে যে দোষী, আর একদল বলছে দোষী না। আচ্ছা, যিনি বিচারক উনি কি জানে যে দোষী না দোষী না? উনি কথা বলেন না কেন? বিচারক কি জানে যে উনি দোষী না দোষী না? এখন দুই উকিল যুক্তি পেশ করবে, বিচারক দেখে শুনে যেটা সঠিক মনে হবে ওই ব্যাপারে রায় দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যুক্তিতে তারা পীর সাহেবকে উকিলের জায়গাতে বসালো আর আল্লাহকে হাকিমের জায়গাতে বসালো। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? আল্লাহ ওই বান্দা সম্পর্কে কিছু জানে না। কথা আবার বুঝেন, আল্লাহ ওই বান্দা সম্পর্কে কিছু জানে না। উকিল যে এরকম বলে দিলে হাকিম জানতে পারে, পীর সাহেব যদি আল্লাহকে একটু বলে দেয়, আল্লাহ আপনি তো জানেন না এই যে আপনার আব্দুর রহিম এই বান্দাটা এ পাপী অথবা নেককার, এ হচ্ছে আমার মুরিদান, আপনি একটু দেখেন, আমি চিনায় দিচ্ছি, এরকম 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 এর ইবাদত গুলো কবুল করেন না অথবা একে মাফ করে দেন। মানে আল্লাহ তাকে চিনে না, আপনার হুজুর চিনে দিলে তারপর চিনে, এর আগে চিনতে পারে না। কারণ আপনি উকিল আর হাকিমের সঙ্গে মিলিয়েছেন, তাহলে উকিলের জায়গাতে আপনার হুজুর আর হাকিমের জায়গাতে আল্লাহ। বোঝা যাচ্ছে আল্লাহ আপনার সম্পর্কে জানে না, হুজুর বলে দেওয়ার পর জানবে, তারপর আপনাকে ক্ষমা করবে বা জান্নাত দিবে। বলেন এই আকীদা বিশ্বাস করলে আল্লাহ যে গায়েব জানে, আল্লাহ যে অন্তরের খবরও জানে, এই কথার উপরে কি ঈমান থাকলো? মুশরিক হয়ে গেল। এবার আসেন, আল্লাহ কোরআনে বহু জায়গাতে বলেছেন, এখানে হাফেজ একজনের নাম দেখলাম, হাফেজ সাহেব তিনি আছেন। আল্লাহ বহু জায়গাতে বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ বলছেন উকিল হিসেবে, কর্ম বিধায়ক হিসেবে, কর্ম সম্পাদক হিসেবে কে যথেষ্ট? স্পষ্ট আয়াত, আল্লাহ নিজেই যথেষ্ট। সেই জায়গাতে আপনি পীর সাহেবকে বসিয়ে দিলেন। জোরে বলেন ঈমান আছে না গেল? যে জানে না তার ব্যাপারেও আমি বলবো আপনি জানেন, কিন্তু যারা হুজুর তারা কি বোঝে না? 100% বোঝে। বদমাইশ হুজুর, মাথায় কোরআন নেই। কোরআন এটা দেখেন তো। আমি একদিন এক ভিডিওর মধ্যে দেখছি বাংলাদেশের খুব নাম করা হুজুর কত বড় বদমাইশ দেখেন এরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এক ভিডিওতে বলছে, বুখারী মাথায় নিয়ে বলছে, সিলেটের কোন এক হুজুর বুখারী মাথায় নিয়ে বলছে, আল্লাহর কসম এই বুখারীতে জোরে আমিন বলার কোনো হাদিস নাই। কি আশ্চর্য কথা, এত বড় মুহাদ্দিস মাথায় হাদিসের কিতাব নিয়ে বলছে এই বুখারীর মধ্যে জোরে আমিন বলার, বুকে হাত বাঁধার কোনো হাদিস নাই নাই নাই। আসলেও নাই। হুজুর দ্বিতীয় খণ্ড মাথায় নিছে, আসলে আছে প্রথম খণ্ডে। কথা আমার মনে বুঝেন নাই? আসলে ওইটাতে নাই, কারণ ওটা দ্বিতীয় খণ্ড। মাদ্রাসায় যে বুখারীগুলো পড়ানো হয় জিলদে আউয়াল জিলদে সানি, এমনি যেগুলো প্রকাশনী আছে এগুলো বেশি। তো আসলে তাহলে ওই জোরে আমিন বলার কথা, বুকে হাত বাঁধার কথা দ্বিতীয় খণ্ডে আছে, জিলদে আউয়ালে আছে না জিলদে সানিতে আছে? জিলদে আউয়ালে আছে, প্রথম খণ্ডে আছে। আর হুজুর মাথায় নিচে কয় নম্বর খণ্ড? আসলে ওতে নাই। এরা এইভাবে জাতিকে ধ্বংস করে। আরেকটা নাম আমি নেব না, কারণ অনেক বড় হুজুর, নামের শেষে সিদ্দিকী, নামের আগে ডক্টরেট, নাম আমি নেব না। সেই হুজুর মাথায় আরেকদিন দেখতেছি কোরআন নিয়ে বলছে, যারা মিলাদ মানবে না, যারা মিলাদুন নবী মানবে না, তারা কাফের, তাদের বউ অটো তালাক, তারা কাফের, তাদের বউ অটো তালাক। এভাবে কোরআন মাথায় নিয়ে বলছে। নামের আগে ডক্টরেট, নামের শেষে সিদ্দিকী, আমি নাম নেব না। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত বড় হুজুর এ কথা কিভাবে বলে? আমি নিজেও তো মিলাদ মানি না, তাহলে কি আমার অবশ্য বিয়ে হয় নাই, বউ তালাক না হোক, ইমান নিয়ে তো প্রশ্ন তুললো, ইমান আছে না নাই সেটা তো একটা প্রশ্ন, বিয়ে না হয় নাই, বউ তালাক, ওটা বাদ দিলাম। তো আমি ভাবলাম যে এই কথা উনি কিভাবে বলতে পারে। তারপর আমার মাথায় খেলাইলাম যে কথা সত্য, উনি ঠিকই বলেছে। আচ্ছা, মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম। আপনি নবীর জন্ম মানেন কি মানেন না? মানেন না আপনারা? আল্লাহ নবী জন্মগ্রহণ করছে না, মানেন না? আমি মানি না। তো উনি তো বললো যে মিলাদুন নবী যে মানে না, নবীর জন্ম যে মানে না, সে কাফের, সে কাফের, সে কাফের। কথা তো ঠিক। নবীর জন্ম যে মানে না, সে ইমানদার না কাফের? কথা বলেন না কেন? নবীর জন্ম যে মানে না, ইমানদার না কাফের? ওই হুজুর যখন কোরআন মাথায় নিছে, আমার ধারণা উনি মনে মনে বলছে মিলাদুন নবী মানে নবীর জন্ম, নবীর জন্ম যারা মানে না তারা কাফের বলে দিছি। এখন আপনি আমি বুঝে নিচ্ছি ওই যে তারা যেরকম
কাসিদা টাসিদা করে যেভাবে মিলাদ করে, আজানে শুনি আপনার নাম, কালেমাই পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। আপনি আমি ধরে দিচ্ছি এই মিলাদ, এই জন্য আপনার আবার মাথা গরম হয়ে গেছে। আর হুজুর যখন কোরআন মাথা নিয়ে বলছে যে মিলাদুন নবী মানে নবীর জন্য, এই কথা বলে উনি কসম কাটছে। ওনার কসম কাটাও ঠিক আছে, মাথায় কোরআন ধরাও ঠিক আছে, আপনার আমার বুঝও ঠিক আছে, ওনার ফতোয়াও ঠিক আছে। এগুলো হলো ধোঁকাবাজ হুজুর। কথা কি আমি বুঝাতে পারছি আপনাদেরকে? তো যারা এগুলো করে মানুষের ঈমান নষ্ট করে, শুধু কাফের বেদিন বেঈমান নয়, যারা ইসলামের মধ্যে থেকেও ঈমান নষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জিন্দা বলেছে না মরা বলেছে? এবার দলিল নেন। সূরা আনআম 6 নম্বর সূরা আয়াত নম্বর 122 এ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরা। আল্লাহ বলছেন সে ছিল মৃত। সে বলতে এখানে ওমর রাদিয়াল্লাহু, অনেক মুফাসসির বলেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বোঝানো হয়েছে এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা কে বোঝানো হয়েছে। কোন কোন মুফাসসির বলেছেন, ইবনে কাসির সহ অনেক মুফাসসিররা বলেছেন। তো যাই হোক, আমরা নাম নাই নিলাম। তো আল্লাহ বলছেন সে ছিল মৃত, আমি আল্লাহ তাকে করেছি জীবিত, এবং ওয়াজআলনা লাহু নূরা, এবং আমি তাকে একটা নূর দিয়েছি, একটা আলো দিয়েছি, যার মাধ্যমে সে চলাচল করে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখানে আল্লাহ কাফেরদেরকে জিন্দা বললো না মরা বললো? মরা বললো। এক, যারা জীবনের সময় নষ্ট করে হাসরের ময়দানে উঠে তারা তাদের হায়াত দেখতে পারবে না। দুই, যারা কাফের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে মৃত বলেছে। বলেন নাউযুবিল্লাহ। সময় নষ্ট করা যাবে? যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5174 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, আল্লাহর নবী বলছেন যে নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রত্যেককে দুইটা নিয়ামত দিয়েছেন। ম্যাক্সিমাম মানুষ এই দুইটা নিয়ামতের ব্যাপারে গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দিয়েছেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আর বেশিরভাগ মানুষ এই নিয়ামতগুলো সম্পর্কে গাফেল। এক হচ্ছে আস-সিহহাতু ওয়াল ফারাগ, এক হচ্ছে তার সুস্থতা, দুই হচ্ছে তার অবসর। জোরে বলেন এই দুইটার ব্যাপারে আমাদের গাফিলতি আছে না নাই? আল্লাহ একটা সুস্থ শরীর দিয়েছে, ওনাকে সিগারেট খেয়ে 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 ফুসফুস যা আছে সব নষ্ট করতে হবে, নষ্ট করে ফেলতে হবে। সুস্থ একটা শরীর দিয়েছে, ওনার পছন্দ হচ্ছে না, সিগারেট খেয়ে ওটাকে নষ্ট করতে হবে। আর এমন কাশি মাঝে মাঝে ওরা দেয় ভাই, জেনারেটরের শব্দ খেয়ে 1.5-2 মিনিটে কাজ থামে না। এই নিঃশ্বাস কোন দিক দিয়ে নিয়ে আল্লাহই ভালো জানে। আমার একটা বড় আব্বা ছিল, মারা গেছে, মারাত্মক বিড়িখোর, নামাজ পড়তো 5 ওয়াক্ত, কিন্তু বিড়ি খাইতো 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত, 10 ওয়াক্ত, দিনে এক পেক। ওনার ভাই অনেক সময় নামাজে কাশি উঠতো, ইমাম সাহেব সালাম বৈঠকে বসছে, ওনার কাশি শুরু হয়েছে, সালাম ফেরানো হয় মাগার ওনার কাজ শেষ হয় না। আমি কই আল্লাহ নিঃশ্বাস নেই কেন? তার মানে আল্লাহ সুস্থ একটা শরীর দিয়েছে, ওনার কোনো কদর নেই। ওনাকে আল্লাহ সুস্থ শরীর দিয়েছে, গাঁজা খেয়ে নেশা করে, ওই আপনার হচ্ছে গিয়ে হলো ঘুম জেগে, ওই আপনার হচ্ছে গিয়ে হলো খেয়ে খেয়ে শরীরের উপরে জুলুম করে ওনার পেটটাকে ডেক্সি বানাতে হবে। ওই ওনার সুস্থ শরীর যে আল্লাহ তাকে দিয়েছে কোনো মূল্যায়ন নাই। 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফারাগ, অবসর। মানুষ এই অবসরকে কাজে লাগাতে জানে